সুদূর সিলেট থেকে দিল ভরা মন ভরা আশা নিয়ে এসেছিলাম আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। জান্নাতের বাগানে আসলে লাভ হয় না লস হয়? তবরানি মুজামুল আওসাতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি নিয়ত করে ঘর থেকে বের হয়ে যায়, আমি অমুক জায়গায় মাহফিলে যাব, দিনই কোনো আলোচনা শোনার জন্য যাব, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা আল্লাহর ওই বন্দারে বেষ্টন করিয়া জাগামতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে একখান হাদিস শরীফ দেখলাম, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দ্বীনি মাসালা শিখার জন্য উদ্দেশ্য করে যে আমি অমুক জায়গায় অমুক হুজুরের কাছে বা অমুক মাহফিলে বা অমুক ফিসাবের দ্বারা অমুক মাদ্রাসায় নিয়ত করে ঘর থেকে যখন বের হয়ে যাবে, যেদিন বের হবে ওই দিনটা 1000 দিন, কয় হাজার? আমার কথা বুঝেননি আপনারা? 1000 দিন নফল বন্দেগী করলে যে সওয়াব হবে ওই দিনটা তার চেয়েও দামি। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল আসলে লাভ হয় না লস হয়? আজকে সরব বাটা, পশ্চিম সরব বাটা মাহফিল হওয়াতে উলামাই কেরামগণ এখানে আসতেছেন এবং মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবো উলামাই কেরাম বিদ্যমান থাকবেন। নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনুন, ইযা মাররাতুল আলিমু আউল মুতাআল্লামু আলা ক্বরিয়াতিন রাফাআল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাররাতুল আলিমু, যখন কোন আলেম আউল মুতাআল্লামু তালেবে ইলম আলা ক্বরিয়াতিন, গ্রামের কোন রাস্তা দিয়ে যখন ঢুকে, রাফাআল্লাহুল আযাবা আন মাকবারাতিহা 40 ইয়াওমা। প্রত্যেক গ্রামে তো কবরস্থান আছে না? আসেনি না নাই? এটার আওয়াজ যায়নি আপনার দ্বারা? আমার দ্বারা যদি না হয় আপনার দ্বারা হোসেনি। আল্লাহর হাবিব বলেন, কোন আলেম অথবা তালেবে ইলম গ্রামের কোন রাস্তা দিয়ে যদি ঢুকে, ওই গ্রামের মধ্যে যে কবরস্থান আছে ওই গ্রামের কবরস্থানের কবরে আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। আজকে মাহফিল ওয়াতে উলামায়ে কেরামরা এখানে আইসুন, আরো আসবেন। তাহলে এই গ্রামে যে কবরস্থান আছে আল্লাহর নবীর হাদিস মুবারক অনুযায়ী আমরা অন্তত একটু তো আশা করতে পারি যে মুর্দাগণের কবর আযাব বন্ধ হইব। আশা করতে পারি না নি? আমার আব্বাজিরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গ্রামের রাস্তা দিয়ে যদি কোনো আলেম অথবা তালেবে ইলম যদি ঢুকে, ওই গ্রামের কবরস্থানের মুর্দাগণের কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠায় নেয়। সুবহানাল্লাহ। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, আমি 10 মিনিট একটু ভূমিকা স্বরূপ কিছু ফায়দার আলোচনা করব, এরপর আমার মূল টার্গেটে কিছু আলোচনা করব। এখানে মাহফিল হয়েছে, এই জায়গাটা হয়তো বাড়ির কোনো উঠান হবে অথবা ফতির জমিন হবে, দুটার মধ্যে একটা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ। সাহাবী রাসূলের সামনে আল্লাহর নবী ইরশাদ করেন,
আমার সাহাবীরা যখন রিয়াজুল জান্নার পাশ দিয়া যখন যাইবা, ফারতাউ রিয়াজুল জান্নার ফল ভক্ষণ করিবা, রিয়াজুল জান্নায় প্রবেশ করিবা। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, ওগো আল্লাহর নবী আপনি কোন জান্নাতের কথা বলছেন? আমার নবী বলেন ক্বালা মাজালিসুজ যিকির, যেই জায়গার মধ্যে জিকিরের আলোচনা হয়, মিলাদের আলোচনা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আর ওই বাগানে অংশগ্রহণ করা হইল বাগানের ফল ভক্ষণ করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জায়গার মধ্যে বসলাম এটা বেহেশতের বাগান, ঠিক কি না? এই জায়গার তো মালিক আছে, আসেনি? মালিকের নাম কি জানা আছে? কি নাম কেউ জানেন? হ্যাঁ, মোহাম্মদ ইসমাইল। এই জায়গার মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন। এই জায়গার মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন, ঠিক আছে তো? নাম ভুল না তো? আবার ভুল করলে তো কইবা একজনের জায়গা আটজনের দিয়ে উজুরে দেলাইতাছে। এই জায়গার মালিক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। কিন্তু যেই সময় এই জায়গার মধ্যে প্যান্ডেল করা হয়েছে আর যে সময় থেকে উলামায়ে কেরামের আলোচনা শুরু হয়ে গেছে, আমার আব্বারা, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে রে, ঠিক এতক্ষণ পর্যন্ত, এতটুক সময় পর্যন্ত ইসমাইল সাহেবের এই জায়গার দৌড়লে হবে না। এই জায়গাটা হইল বেহেশতের বাগান, আল্লাহর নবী ঘোষণা করেছেন। আমার আব্বাজিরা, সেই জান্নাতের বাগানে বসে আমরা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি। আমার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, দুরূদের দুইটা পদ্ধতি হলো, একটা হলো আমভাবে যখন আমার উম্মতরা দুরূদ শরীফ পড়ে, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা আছে, তারা আল্লাহর হাবিবের কাছে দুরূদ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলি। আর দালাইলুল খায়রাতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমার একদল আশিক উম্মত আছে যারা আমি রাসূলের উপরে মহব্বতের সহিত, ভালোবাসার সহিত নীরবে নিরালায় বসে বসে তাহাজ্জুদের নামাজের পড়ে, মসজিদে বসে, মিলাদের অনুষ্ঠানে বসে, চোখের পানি চিরে চিরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। রে রাঙ্গুনিয়ার বাবারা, আমার নবী সরওয়ার কায়নাত বলেন, যারা আমি রাসূলের উপরে ভালোবাসার সহিত অন্তরে প্রেম নিয়ে দুরূদ পড়ে, আমার ওই উম্মতের দুরূদ আমার কাছে পৌঁছানো লাগে না, আমার কাছে কোনো মাধ্যম দ্বারা পৌঁছাইতে হয় না। আমি রাসূল আমার ওই উম্মতের দুরূদের আওয়াজ আমি নবী আমার নিজের খান মোবারক দ্বারা শুনি। শুধু তাই না রে, কোন দেশ থেকে দুরূদ পড়ে, তার নাম কি, তার বাবার নাম কি, আমি সরকারে দু আলম জানি। সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা একটু সামনের দিকে যাই, বলে হুজুর দালাইলুল খায়রাতের দলিল আমরা মানি না, আর একটু উচ্চমানের কোন দলিল থাকলে দেন। আল্লাহ রাসূল যে দেখেন, ইন্নাল্লাহ قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو قين فيها الى يوم القيامه كانما انظر الى كف هذه বরকর বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন। আমার আব্বাজিরা, আমার ভাইয়ের, আমার নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, قد رفع لي الدنيا, এই যে বিশাল দুনিয়াটা আছে আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। ফানা আনজুরু ইলাইহা, আমি রাসূল এখন থেকে দেখতেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনি কতক্ষণ পর্যন্ত দেখবেন? আমার নবী বলেন, ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি নবী এখন থেকে দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। আরশে কি হবে, লামকানে কি হবে, ইল্লিনে কি হবে, সিজ্জিনে কি হবে, জাবারতে কি হবে, লাহুতে কি হবে, মালাকুতে কি হবে, কাবা কাউসানে কি হবে, আরশে আজিমে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে। আমার নবী বলেন, ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা,
ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুর ইলা কাফি হাযিহি। আমার রাসূল বলেন আমার হাতের তালু দেখতে যেমন আমার কোনো অসুবিধা হয় না, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটাকে আমি রাসূল এখন থেকে দেখতেছি কিয়ামত পর্যন্ত আমার হাতের তালুর মতন দেখতে থাকব। বড় করে বলি না সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আপনার এই পশ্চিম সরব বাটা কি মানুষ এ পর্যন্তই না আরো আছেন? তারা কি মাহফিলের উপরে রাগ করছেন নাকি? এই মাহফিলও আতে এলাকার মোর্দাগনে লাভ না লস? কিন্তু লাভটা যদি তারা বুঝতো এতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে কিন্তু চলে আসতো। আফসোস এখানে যদি একটা নর্তকী যদি নাচানোর জন্য আনা হইতো, মনে হয় এই রাঙ্গুনিয়ার কোনো মানুষকে মাইকিং করে দাওয়াত দিতে হইতো না, ঠিক না? কিন্তু রে বাবা, ঈসা আলাইহিস সালামের মাহফিল, আল্লাহ আল্লাহু আকবার কবীরা জিরা রে, আল্লাহ যাদেরকে যাচাই করেছেন হাজারো মানুষের ভিতর থেকে, আমার দিকে খেয়াল করুন, হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ যাচাই আর বাছাই করে যাদেরকে মায়া করছেন, যাদেরকে পছন্দ করছেন, আল্লাহ তাদেরকে এই মাহফিলের মধ্যে এনেছেন, ঠিক না? আল্লাহ যাদেরকে কবুল করে একমাত্র তারাই আসতে পারবে, আর যাদেরকে আল্লাহ কবুল করবে না, যাদের নসিবের মধ্যে হেদায়েত থাকবে না, তারা চাইলেও জান্নাতের বাগানে আসতে পারবে না, ঠিক না? এটা দরজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবা তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? জিকিরে জামিলের মধ্যে আল্লামা শফিউল কুরাবি আলাইহি রহমা খুব চমৎকার একটি ঘটনা এনেছেন। হযরতে ওয়াহাব ইবনে মুনাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একখানা হাদিস মুবারক খুব চমৎকার করে ওনার কিতাবের মধ্যে এনেছেন। আল্লাহর নবী সুরওয়ারে কায়নাত সাহাবায়ে কেরাম নিয়ে বনি ইসরাইলের যুগের একজন ব্যক্তির জীবনী নিয়ে আমার নবী আলোচনা করছেন। জীবনীটা হলো, আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর নবী বনি ইসরাইলের যুগের ঘটনা আলোচনা করেন। বনি ইসরাইলে একটা লোক ছিল পাপিষ্ঠ, নাফরমান। 200 বছর নাফরমানি করার পরে দুনিয়ার থেকে যখন বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বনি ইসরাইলের কম সাক্ষ্য দিল আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তাকে যেন কাফন দাফন না করা হয়, ময়লা তুফে যেন নিক্ষেপ করা হয়। বনি ইসরাইলে কম তাকে ময়লা তুফের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া আল্লাহ এলান করে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, মুসা রে, আমার এই বান্দাকে ময়লা তুফ থেকে উঠাইয়া গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করো। আমার আব্বাজিরাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে যখন বার্তা আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্তা অনুযায়ী উনার এই উম্মতকে ময়লা তুফ থেকে উঠায়া গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করলেন। করার পরে এই রহস্য জানার জন্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কুহিতুর পাহাড়ের মধ্যে গেলেন। যাইয়া আল্লাহর সাথে তিনি কথা বলতেন, পাহাড়ের উপরে যে আল্লাহর সাথে কথা বলতেন। পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর কাছে আরজ করলেন, বারে আলাইহি রাব্বুল আলামিন,
ও মালিক পরওয়ারদিগার আলম, আমার কম সাক্ষ্য দিল 200 বছর আপনার এই বান্দা নাফরমানি করেছে, গুনাহ করেছে। সে মারা যাওয়ার পরে আমার কম তারে তুফের মধ্যে ময়লা তুফে নিক্ষেপ করলো। আল্লাহ আপনি আমার এলান করে দিলেন আমি তারে গোসল কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। আল্লাহ যেই বান্দার পক্ষে বিপক্ষে আমার কম সাক্ষ্য দিল, কিন্তু আপনি বললেন তারে গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। মালিক রব্বুল আলামিন, আমার এই উম্মত এমন কি আমল করেছে যে আমলের কারণে আমি নিজে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হয়েছে। আমার আল্লাহ ডাক দেখ কই মুসা, ও আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, আমি তো তোমারে তাওরাত কিতাব দিয়েছি। বলে হ্যাঁ বারেলাই, তোমারে আমি যে তাওরাত তোমার উপরে নাজিল করেছি, আমার বান্দা গুনাহগার, আমার বান্দা পাপী, এটা সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু তোমারে যে তাওরাত দিয়েছি, আমার এই বান্দা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে এই তাওরাত শরীফ খুলে খুলে পাতাগুলি উল্টায় উল্টায় দেখতো। যত জায়গায় আখির জমানার নবী, আমার মাহবুব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এসেছে, তত জায়গায় আমার এই বান্দা চুমু খাইয়া চোখের মধ্যে মালিশ করছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন আর সুবহানাল্লাহ। এই আমার আঙ্গুনিয়ার পশ্চিম সরব বাটার বাবাজিরা রে, আমার আল্লাহ মুসা নবীর এলান করে, আর মুসা নবী আমার আল্লাহর কথা শুনেই। আল্লাহ কি এলান করছেন? আল্লাহ পাক বলছেন, এ মুসা শোনো শোনো, আমার এই বান্দা আমার মাহবুব নবী, যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে তুমি মুসারও বানাইতাম না, তোমারে কিতাবও দিতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। ও মুসা, আমার সেই বন্ধু নবীর নাম তোমার তাওরাতের মধ্যে আছে। এই তাওরাতের মধ্যে আমার আখির জমানার নবীর নাম মুবারক যত জায়গায় আমার এই বান্দা পাইতো, সুমা খাইতো, নামের মধ্যে সুমা খাইতো। আমার বান্দা পাপী অপরাধী, ঠিক। আমি আল্লাহ আমার বান্দার 200 বছরের গুনাহটা একদিকে রাখলাম, আর 200 বছরের সুমা একদিকে রাখলাম। আমি আল্লাহ 200 বছরের গুনাহ, 200 বছরের সুমা, আমার বন্ধু নবীর সুমা আর গুনাহ দুই দিকে রাইখা আমি আল্লাহ দেখি রে 200 বছরের গুনার চেয়ে আমার বন্ধু নবীর সুমার ওজন বেশি হইয়া গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আমার পশ্চিম সরব বাটার বাবারা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের নাম মুবারকের মধ্যে সুমা খাওয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার এই বান্দার 200 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু তাই না, আমার বান্দাকে আমি বেশুমার জান্নাত দান করলাম। শুধু তাই না, জান্নাতে খেদমত করার জন্য রে বাবারা, আমার আল্লাহ বলেন, আমার এই বান্দার জন্য আমি 70 জন হুর স্ত্রী দান করলাম। সুমা খাওয়ার কারণে যদি মুসা আলাইহিস সালামের উম্মত সুমা খাওয়ার কারণে যদি 70 জন হুর স্ত্রী পাইল, জান্নাত পাইল, মুসা নবীর উম্মতের দাম বেশি না আমগো নবীর উম্মতের দাম বেশি? আমগো নবীর উম্মত যদি সুমা খায় মুহাব্বতের সাথে, আল্লাহ 70 জন হুর স্ত্রী দিবনি, বিশ্বাস আসেনি? আসেনি বলেন? আমার বাবাজিরা রে, আমার আব্বাজিরা, শুধু তাই না, তাই না, আমার নবীর শান, আমার নবীর আজমত আমি আমার গুনাহগারের জমানে কি বলবো? আমি কিছুই বলার নাই। শুধু আমি এতটুকু বলি, আমি মুসাফির, আমি আল্লাহর ওলি বাবা হযরতে শাহজালাল ইয়ামনি মুজারিদি রহমাতুল্লাহ আলাইহির দেশের আপনা একটা গোলাম। চট্টগ্রাম বারাউলিয়ার দেশে আসলাম, আহমদুল্লাহ আমাজ ভান্ডারী কিবলা কাবার দেশে আসলাম, আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির দেশে আসলাম। আমার আব্বারা, এই আমার রাঙ্গুনিয়ার বাবারা রে, আল্লাহর নবীর শান আমি না খানদান, আমার জবানে কি বলবো? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ একদিন একটি পাহাড়ের উপরে উঠলেন।
উঠার পরে বিরাট একটি পাথর, পুরাতন একটি পাথর দেখে আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই পাথর দেখে, আপনার নিদর্শন দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এটা তো বহু পুরানা পাথর। আমার আল্লাহ বলেন, ঈসা রে, এই পাথর দেখে তুমি বুঝে আশ্চর্য হয়ে গেছো? ও ঈসা, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাথরের ভিতরে আরেকটা পাথর বের হলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রথম পাথরের ভিতরে দ্বিতীয় পাথর দেখে আরো আশ্চর্যিত হয়ে গেলেন, আরো অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেন, ঈসা এবার দ্বিতীয় পাথরের মধ্যে তুমি আঘাত করো। দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার পরে আরেকটি পাথর ভিতর থেকে বের হলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আরো অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেন, তুমি এবার এই পাথরের মধ্যে আঘাত করো। এবার তৃতীয় পাথরের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঘাত করলেন, আমার বাবারা, এই 3 নম্বর অর্থাৎ তৃতীয় পাথরের ভিতরে সবুজ পোশাক পরিহিত, সবুজ পাগড়ি মাথায় পরিহিত, হাতে একটা লাঠি, আমার আব্বাজিরা একজন লোক পাথরের ভিতরে দাঁড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালাম তো আরো অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর নবী ঈসা এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। আর এই লোককে জিজ্ঞাসা করলেন, আমি প্রথম পাথর ভাঙ্গার পরে দ্বিতীয় পাথর দেখে অবাক, দ্বিতীয় পাথর ভাঙ্গার পরে তৃতীয় পাথর দেখে আমি অবাক, তৃতীয় পাথর ভাঙ্গার পরে আপনাকে দেখলাম, এই পাথরের ভিতরে আপনি কি করেন? লোকটা জবাব দেয়, আল্লাহর নবী পয়গম্বর ঈসা রুহুল্লাহ, এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি ইবাদত করো কতদিন ধরে? আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর নবী ঈসা গো, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর বন্দেগী করি। আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। 450 বছর ধরে আমি আল্লাহর বন্দেগী পাথরের ভিতরে করি। আল্লাহর নবী ঈসা দেখেন ওই লোকটার সামনে আঙ্গুরের তালাও আছে, আঙ্গুরের গাছও আছে। লোকটা জবাব দেয়, আল্লাহর নবী ঈসা, এগুলি আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর নবী ঈসা এই দৃশ্য দেখে এমন আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই নিয়ামত দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আল্লাহ আপনার এই বান্দার চেয়ে দামি তো আর কোন মানুষ এই জমিনে হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা বললেন, আল্লাহ এই বান্দার চেয়ে দামি মানুষ আর এই জমিনে হইতে পারে না। আমার আল্লাহ কয়, না 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 ঈসা রে, আমার এই বান্দার চেয়েও দামি মানুষ আছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলেন, ঈসা আমার এই বান্দার চেয়ে দামি মানুষ আছে। বলে, আল্লাহ এটা আবার কে, বা এটা এমন এই বান্দার চেয়ে যে দামি মানুষ আছে, আল্লাহ এই মানুষ কারা? আল্লাহ আমাকে এই নিদর্শনটা আমাকে দেখান। আল্লাহর নবী ঈসা বলে, ঈসা রে, আল্লাহর নবী ঈসাকে আল্লাহ বলে, ঈসা রে, আমার বন্ধু নবী, আখিরি জীবনের নবী, তোমার পরে এই জমিনে আমার নবী তো শিবানবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দুনিয়ার থেকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে প্রায় 500 বছরের পরে আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আল্লাহর নবী আর ঈসা নবীর মধ্যখানে প্রায় 500 থেকে 550 বছরের ব্যবধান ছিল। যেই ব্যবধানটা, যেই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হইতো, যেই যুগে আপন কন্যা সন্তানকে পিতা জ্যান্ত দাফন করত, মাটি দিত, ওইটা জাহিলিয়াতের যুগ ছিল। যেই যুগে মানুষ গাছের পূজা করত, আগুনের পূজা করত, পাথরের পূজা করত, অগ্নির পূজা করত। কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না। আল্লাহ বলে, ঈসা, আমার নবী ঈসা রে, এমন একটা সময় আসবে তোমার পরে, যেই সময় আমার নবী দুনিয়াতে তশরিফ আনবে। সকলে বলি মারহাবা। আমার ভাইয়েরা, এবার হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ঈসা শোনো,
আমার বন্ধু নবী দুনিয়াতে তশরিফ আনবেন। আমার নবী দুনিয়াতে তশরিফ আনার পরে ও ঈসা আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা রাত্র দিব। কয়টা রাত্র? আমার দিকে খেয়াল করবেন, কয়টা রাত্র? একটা রাত্র দিব। সেই রাত্রটা হইল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সেই রাতকে আমরা কি বলি? লাইলাতুল বরাত। কি বলি? লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ঈসা রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আমার বন্ধু নবীর উম্মতেরা 2 রাকাত নফল নামাজ পড়বে। আমি আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করবে, ও ঈসা আমার বন্ধু নবীর 2 রাকাত, আমার বন্ধু নবীর উম্মতের 2 রাকাত নফল নামাজের সওয়াব ওই তোমার উম্মতের নয়, শুধু তুমি যে ফাতরের ভিতরে দেখলা 450 বছর আমার বান্দা ইবাদত বন্দেগীতে রিয়াজতে আছে, বর্তমানও বিদ্যমান আছে। আমার বান্দার 450 বছরের ইবাদতের চেয়ে দামি হবে 2 রাকাত নফল নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। এই দাম আমরা কোত্থেকে পাইলাম? এটা আমার নবীর খাতিরে, ঠিক কিনা? হাসরের ময়দান যদি কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে বিচারের ফয়সালা শুরু হওয়ার আগে আদম নবী থেকে আল্লাহ পাক শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর নবী সহিহ বুখারী শরীফের 2য় জিলদে হাদিস খানা বিদ্যমান। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, হাসরের ময়দানে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ আমগো নবী ব্যতীত আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীগণকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। অন্যদিকে যদি মনস্ক নেন, তাফসীরে আহমদিয়ার মধ্যে মোল্লা জিউন আলাইহির রহমাহ হাদিস আনেন, 5 জায়গায় কথা কইলে 40 বছরের নফল বন্দেগী নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 জায়গার মধ্যে এক জায়গা হইল আলেমের জমাতে বইয়া যদি দুনিয়াদারি কোনো ধ্যান করেন, আসরের ময়দানে ডায়েরি খুললে দেখ ভাই রে বাবা 40 বছরের নফল বন্দেগী আপনার আমল নামায় নাই। ও আল্লাহ, আমি তাহাজ্জুদ পড়লাম, আমি চারটের নামাজ পড়লাম, আমি আওয়াবিন পড়লাম, এরশাদ পড়লাম, দ্বিপহরের নামাজ পড়লাম, সালাতুত তাসবিহ পড়লাম, আল্লাহ আমার এই নফল গেল কই? আল্লাহ কইন, তোমার নফল গেল কই? তুমি কইতারো না? তুমি যে আলেমের জমাত বইয়া দুনিয়াদারি চিন্তা করতায় আর বইয়া বইয়া তুমি যে দুনিয়াদারি চিন্তা করতায়, ও যুবক, ও মুরব্বী বাবারা, আমার নবী বলেন দুনিয়াদারি চিন্তা 5 জায়গায় যদি কোনো ব্যক্তি করে তার নফল বন্দেগী 40 বছরের কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা, আমি কি বলছিলাম খেয়াল আসেনি? আল্লাহ নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যে আমি দিন দিয়েছিলাম, ইসলাম দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, কালিমা দিয়েছিলাম, তোমরা তোমাদের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছো কিনা? সকল নবীরা বলবে, আল্লাহ আমরা আমাদের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি। আল্লাহ পাক এবার সকল নবীগণের উম্মতকে জিগাইবেন, আমগো নবীর উম্মত অর্থাৎ আমরা ব্যতীত আল্লাহ সকল নবীগণের উম্মতকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোন নবী দ্বীনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে গেছে? তারা বলবে, আল্লাহ আমরার কাছে কোন নবী রাসূল আসে নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন ফেস লাগছেনি? লাগছেনি? নবীগণ বলছেন দিছেন, উম্মতেরা অস্বীকার, উম্মতেরা অস্বীকার। আমার আব্বাজিরা, এবার আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন নবীগণকে, তোমরা বলেছো তোমাদের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছো, তোমাদের উম্মত তো অস্বীকার করছে, এবার কি তোমাদের পক্ষে দলিল কি? আল্লাহর কাছে সকল নবীগণ বলবে, আল্লাহ আমরা দ্বীনের দাওয়াত আমাদের উম্মতের কাছে দিয়েছি, আল্লাহ আমাদের পক্ষে দলিল আছে, দলিল পেশ করো, ডকুমেন্ট পেশ করো। নবীগণ বলবে, আল্লাহ আমাদের পক্ষে দলিল হলো গো আপনার মাহবুব নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। বরকত বলে সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর আজমত,
এগুলি যদি আমি নাখানদান বয়ান করতে যাই, দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে। আমার নবীর শান, আমার নবীর আজমত বয়ান করা শেষ হবে না, ঠিক কিনা? আমার আব্বাজিরা, এবার আখিরি জীবনের নবীর উম্মতকে যখন নবীগণ সাক্ষ্য যখন মানলো, এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন সকল নবীগণের উম্মতকে, তোমরা যে বলছো তোমাদের কাছে নবীগণ দিনের দাওয়াত নিয়ে আসে নাই, নবীগণ তো দিনের দাওয়াত দিয়েছেন, বলে আল্লাহ এটার প্রমাণ কি? আচ্ছা, আল্লাহ জানে না প্রমাণ কি? আল্লাহ জানার পরও কেন এগুলো করবে? কারণ হইল আমার নবীর আজমত প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবে, এই সকল নবীগণের উম্মতেরা শোনো, তোমাদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন নবীগণ, এর পক্ষে দলিল আছে। কি দলিল? আল্লাহ দলিল হলো আমার বন্ধু নবীর উম্মতেরা, আল্লাহ আপনার বন্ধু নবী আখির জীবনের নবীর উম্মতেরা আমাদের কাছে নবীগণ দিনের দাওয়াত দিয়েছেন, এর সাক্ষ্য তারা। আল্লাহ এই সাক্ষী আমরা মানি না। বলে কেন? বলে আমরা তো দুনিয়াতে আগে এসেছি, আগে গিয়েছি, তারা পরে এসেছে, পরে গিয়েছে, এর আবার সাক্ষী হয় কেমনে? আল্লাহ এই সাক্ষী আমরা মানি না। ফেস লাগছে নি? এই সাক্ষী আমরা মানি না। এবার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, এই উম্মতে মুহাম্মদীরা রে, তোমরা বলো তো দেখি, অন্যান্য নবীগণ তোমাদেরকে সাক্ষী মানেছে, তারা দিনের দাওয়াত দিয়েছে উম্মতের কাছে, তারা বলেছে তোমরা নাকি সাক্ষী। এবার তোমরা বলো দেখি উম্মতে মুহাম্মদীরা প্রত্যেক নবী তার নিজের উম্মতের কাছে কালিমার দাওয়াত দিছে কিনা? আমরা সবাই বলবো রাব্বুল আলামিন তারা তাদের নিজ নিজ উম্মতের কাছে কালিমার দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ এবার বলবেন, এ উম্মতে মুহাম্মদীরা, কালিমার দাওয়াত যে তারা দিয়েছে, তোমরা যে বলেছো, তোমাদের পক্ষে সাক্ষী কি, ডকুমেন্ট কি, তোমরা কিভাবে জানলা? উম্মতে মুহাম্মদী জবাব দিবে, আল্লাহ আমরা কিভাবে জেনেছি? ও আল্লাহ, আমরা জেনেছি আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীগণ নিজ নিজ উম্মতের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন। এই কথাটা আমরা জেনেছি আপনার মাহবুব নবীর জবান মোবারক থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার মাহবুব নবীর জবান মোবারক থেকে আমরা শুনেছি, আল্লাহর নবী যা বলেছেন আমরা বিশ্বাস করেছি, মানে নিয়েছি, নবীজির কথা মুবারকের অনুযায়ী আমরা সাক্ষ্য দিয়েছি। আবার আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করা, বন্ধুর আপনার উম্মত যা বলেছে এটা সত্য কিনা? আমার নবী বলে, আল্লাহ আমার নবী যা, আমার উম্মত যা বলেছে এটা সত্য, আমি নবী আমার উম্মতের পক্ষে সার্টিফাই করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমাদের দাম আসেনি, আসেনি না নাই? আমরা দাম কেমনে বাড়লো? আমরা তো দামে ইলাম আমগো নবীর কারণে, আমগো নবীর কারণে আমাদের দাম বেড়েছে। কারণ আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য ওই যে পাহাড়ের ভিতরে পাথরের ঘটনা বললাম, আল্লাহ তো বলেছেন ঈসা আমার এই বান্দার চেয়ে আখিরি জীবনের নবীর উম্মতের মধ্যে একটা রাত্র থাকবে, ওই রাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে আমার এই বান্দার 450 বছরের ইবাদতের চেয়ে আরো বেশি দামি আমার ওই বন্ধু নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী ঈসা বলে, আল্লাহ নবী বানাইছো খুশি হয়েছি, নবী না বানাইয়া যদি আখিরি জীবনের নবীর উম্মত বানাইতাই আরো বেশি খুশি হইয়া যাইতাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মদী আমগো নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। দুনিয়াতে শেষ যুগে দুনিয়াতে তশরিফ আনবেন, দ্বীনের পক্ষে কাজ করবেন, বাতিলদের বিরুদ্ধে জিহাদ করবেন, দুনিয়ার সংসার যাপন করবেন। আবার যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে ওনার শেষ সমাধিত স্থল হবে, ওনার কবরের জায়গা হবে। আমার বন্ধুরা, আমার নবীজির রওজা মুবারকের
নবীজির রওজা মুবারকের ডান পাশে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর একখান কবর শরীফের জায়গা খালি আছে রে বাবারা। ওই জায়গাটার কোনো ব্যক্তির জন্য না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে তিনাকে নবীজির রওজা মুবারকের পাশে দাফন করা হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আজকের এই আজিম শান ঈসা আলাইহিস সালামের মাহফিল মরহুম মগফুর বাবুল আলাইহি রহমা, ওনার স্মরণে আজকের এই মাহফিল। এবং এই এলাকার যত মুর্দাগণ আছে, আজকের মাহফিলে এদেরও ফায়দা হবে কি হবে না? নামাজের সওয়াব, রোজার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খতমে আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০, ৭৫,০০০, ১ লক্ষ, ভিন্ন ভিন্ন মত আছে, ৭০, ৭৫, ১ লক্ষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে আর যার নামে ইহার সব রেসানি করব, আল্লাহ পাক এই খতমের খাতিরে তারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের সব যখন রেসানি করব, ওই কোরআন তেলাওয়াতের যার নামে সব রেসানি করব, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের বরকতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কোরআন তেলাওয়াত নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা জারিয়া, অনেক শাখা প্রশাখা আছে। যেমন এক সাহাবীর আম্মা মারা গেছেন, হযরত সাদ আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন যে সাদের মা মারা গেছেন, যদি মা থাকতেন ওসিয়ত করতেন। এখন মা তো দুনিয়াতে নাই, মায়ের পক্ষে কোনো কিছু সদকা করা যাইবনি। কোন সদকা উত্তম? আল্লাহ রাসূল বলে ফানি। ওই যে রাস্তা দিয়ে মুসাফিরে আয় যায়, ওইদিকে একটা কুয়া খনন করে এই কুয়া সাদের আম্মার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইহার সওয়াব সাদের আম্মার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করছেন, আমার আম্মার ইন্তেকালের সময় আমি পাশে ছিলাম না গো, আর যদি আমি থাকতাম, আমার মা যদি কথা বলার সুযোগ পাইতেন, আমাকে কিছু ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের পক্ষে কোনো কিছু আমি দান করতে পারবো কিনা? আমার রাসূল বলেন পারবে। ইয়ার সব মায়ের কবরে যাবে কিনা? বলে যাবে। আল্লাহ রাসূলকে সাক্ষী বানায়া আমার নবীর সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে একটা বাগান আছে, এই বাগানটা আমার মায়ের জন্য আমি দান করে দিলাম। এইভাবে অসংখ্য গণিত প্রমাণ আছে। মুর্দার জন্য সদকা করলে এই সওয়াব, রেসানি করলে কবরে সওয়াব পৌঁছে। আজকের এই মাহফিল এখানে আয়োজন করা হয়েছে বাবুল, এই মরহুম মগফুর বাবুল রহমতুল্লাহ আলাইহির স্মরণে। আজকের এই মাহফিল ব্যক্তি একজনের স্মরণে, কিন্তু সওয়াব পাবে এলাকার সবাই, কারণ নিয়তটা তো সকলের উদ্দেশ্যে। এলাকাবাসী মুর্দাগণের স্মরণে আজকের মাহফিল, এলাকাবাসী মুর্দাগণের স্মরণে, ঠিক কিনা? এই মাহফিলের সব প্রত্যেকের কবরে, আমরা তো একজনের উদ্দেশ্যে এখানে দেওয়া হবে না, দেওয়া হবে সকলের উদ্দেশ্যে। মাহফিলও হচ্ছে সকলের উদ্দেশ্যে। তাহলে আজকের এই মাহফিলের যার সব আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়, এই সব এই এলাকার সকল মুর্দাগণের রুহে সব রেসানি করাইব। আর বিশ্বাস, আজকের এই কোরআন সুন্নাহর নবীর মিলাদ মাহফিলের খাতিরে আল্লাহ পাক এই এলাকার যার অন্ধকার কবরে আছে, আল্লাহ বেগুনরে মাফ করে দেবা। সকলে বলে আমিন। আমার আব্বাজিরা, আলোচনার সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমার আজকের মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবর আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক নঈমী সাহেব, তিনি আলোচনা করবেন, আখেরি মোনাজাত দিবেন আপনাদেরকে নিয়ে। আপনারা খুশি না বাজার? খুশি তো? হাত উঠায় দেখান, হাত উঠায় দেখান, সবাই খুশি নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আব্বাজিরা, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা
আমরা তো মানুষ, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা দাম অনেক বেশি, কিন্তু আমাদের কর্মবালা না। কর্মবালা না হওয়ার কারণে আমরা দাম জাগাত রইছে না। আমরা এমন কর্মের গে হচ্ছি, আর এই রাস্তার যে অবলা পশু জানোয়ার এর চেয়ে আমাদের কর্ম আরো নিম্ন পর্যায়ে চলে গেছে, ঠিক কিনা? আমরা তখন লিবাসে মুমিন, আমরা দেখতে মুমিন বোঝা যায়, আমাদের কলবের মধ্যে ঈমান কতটুকু আছে জানি না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমি একটা ঘটনা বলি, শানে হাবিবুর রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নঈমী আলাইহির রহমা একটা ঘটনা আনছেন। আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। আমরা দেখেন বেশি আমল দরকার নাই, ফরজ বন্দেগীর পরে নফল বন্দেগী সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ, রাত্রের নামাজ। তার চেয়ে আরো উত্তম একটা ইবাদত হলো আল্লাহ রাসূলের উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। এই দুরূদ শরীফে কিন্তু আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ বলি। এত বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছিলেন মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি, যার কারণে তিনি মক্কায় হজ করিয়া মদিনায় যখন যাইবেন আল্লাহ রাসূলের স্বপ্নে দেখাইলা মোল্লা জামি যেন মদিনায় আয় না, মক্কার গভর্নরকে, মোল্লা জামি যেন মদিনা আয় না। এই ঘোষণা দেওয়ার পরে এখন তিনি তো এত পরিমাণে কান্না শুরু করলেন, আমি না জানি কোন অপরাধ করছি, আল্লাহ রাসূল নিজে এলান করছেন আমি মদিনা না যাইবার লেগে, না জানি আমি কত বড় অপরাধী। তিনি চিন্তা করলেন আমি বাক্সর ভিতরে আজিদের টাঙ্গের ভিতরে দুঃখইলাই মদিনায় যাওয়ান লাগবো। এখন তো আমরা বর্তমান যুগে যে ডিজিটাল বিটকিস সুটকিস আছে, আগের যুগে তো আর এগুলা ছিল না, বড় বড় টাং ছিল। আমি যাইমু টাঙ্গের ভিতরে ঢুকিয়া, আল্লাহ রাসূল আবার স্বপ্নে দেখাইলা মোল্লা জামি তো মদিনা আইতাছে, বাক্সর ভিতরে ঢুকিয়া তো মদিনায় সে রওনা হয়ে গেছে। তারে খুঁজা বাইর করে হইল, বার করে জেলের মধ্যে বন্দী করে হইল। মোল্লা জামি জেলের ভিতরে ওজুরে কান্না শুরু করলেন। পরের দিন আল্লাহ রাসূল আবার স্বপ্নে দেখাইলা মোল্লা জামি তো কোনো অপরাধী না, সে তো কোনো অপরাধ করে না, তারা জেলও বন্দী করছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন তাকে মদিনায় না যাওয়ার জন্য নিষেধ করলেন। আল্লাহ রাসূল বলেন এজন্য আমি নিষেধ করেছি, সে যদি মদিনায় আসে আমি রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায় যদি আমি রাসূলকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার সাথে সাথে আমি রাসূল রওজা মুবারক থেকে বের হয়ে তার সাথে মুসাফা করতে হবে, এজন্য আমি তাকে নিষেধ করেছি সে যেন মদিনায় না আসে। এটা দুরূদ শরীফের ফাজাইল। আমি ওই দুরূদ শরীফের ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার আব্বারা হয়তো আজকের মাহফিল কার জানে জীবনের শেষ মাহফিল, আজকে এখানে বসছেন। গত বছর মাহফিল হইছিনি না এবছর হই? এই বছর নতুন, গত বছর অন্য কোনো মাহফিলও যদি হয়ে থাকে বিগত এক বছর আগে এই মাহফিলে এলাকার মুরব্বীরা যারা ছিলেন এর মধ্যে অনেকই আজকের মাহফিলে অনুপস্থিত দুনিয়াতে নাই, এরকম মানুষ আছে না? আমার আব্বারা এইবার যারা আছেন আগামীতে থাকবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই যে বাস দুর্ঘটনায় দৌলতিয়া লঞ্চ ফেরির থেকে বাস পড়ে গিয়া 80 থেকে 90 ফুট পানির নিচে চলে গেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 30-40 জন মানুষ মারা গেছে। বাবারে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। চেয়ারে বসা আছেন, দাঁড়াইতে পারবেন না আল্লাহর যদি হুকুম না থাকে। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আমার জীবনের শেষ মাহফিল মনে করি আজকের মাহফিল থেকে তওবা করে যাবেন আর বলবে আল্লাহ জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। আল্লাহ তুমি বিনে কে বুঝিবে
আমরা মনেরই বেদন, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু গো নবী মুস্তাফা, সেই জায়গারই বন্ধু গো নবী মুস্তাফা। গুনাহ করছি ভুল করছি আল্লাহ আপনার দরবারে, এটা আবার কেডা ছাড়ছে, এটা কোন বন্ধ করতে, ভুল করছি আল্লাহ আপনার দরবারে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি, আমার সাথে বলেন, তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে, তুমি বলো তোমার বন্দারা যাইব কার দারে। আব্বা আম্মা যাহারা শোন আল্লাহ কবরে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। কত আদর করছো না আম্মায় আব্বা আমরা রে সংসারে, আজ বুঝি অন্ধকার কবরে। এখানে আপনারা আব্বা আম্মা খবরে আসেননি? আসেননি? দিলটা দিয়ে ফাতরের মতন লাগে, দিলটা নরম করেন না, দিলটা নরম করে চোখের পানিটা সরেন না। কত আদর করছো না আম্মায় আব্বায় আমরা রে এই সংসারে, আজ বুঝি অন্ধকার কবরে, আজ বুঝি অন্ধকার কবরে। এই মাহফিল যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল রসিলা করে এই এলাকার সকল মুর্দাগণের খবরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। মাহফিলের আয়োজন যারা করেছেন, আয়োজক যারা আছেন, আমার টুকটুকে শোনার যুবকেরা, মুরব্বী বাবারা, যাদের পরিশ্রমে, যাদের সহযোগিতা আজকের মাহফিল হয়েছে, আল্লাহ পাক যেন সকলের হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বরকত দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।